এই মুহূর্তে আমরা জামুরিয়ায় রয়েছি। জামুরিয়াতে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে এবং এই মুহূর্তে পায়ে হেঁটেই তিনি গাড়ি ছেড়ে কনভয় ছেড়ে পায়ে হেঁটেই এলাকায় ঢোকার চেষ্টা করছেন তিনি। বাবুল দা, আপনাকে আটকানো হলো কেন? সিপিকে জিজ্ঞেস করুন কিভাবে উনি বলতে পারেন সিটে বসে আমাকে বলছেন যে আপনি ইট উইল বি অ্যান ইররেসপন্সিবল অ্যাক্ট যদি আপনি ওখানে যান। মাত্র 3টে গাড়ি নিয়ে শুরু করেছিলাম এবং আমার মনে হয়েছিল যে স্মৃতি তো ওখানে আছেই, এখানে আমার পাশে থাকা উচিত অ্যাজ এন সংসদ হিসেবে। পুলিশের পুরো ফোর্স দিয়েছে, র্যাফ এসে আমাকে আটকে দিল কেন? এবং উনি ফোনে বলছেন যে আপনি গেলে ইররেসপন্সিবল অ্যাক্ট হবে, কমিউনাল টেনশন হবে। ওনার জানা উচিত যে টিএমসির ক্যাডার চিফ করছেন উনি কমিশনার হয়ে। আমি দিদির মতো কমিউনাল কার্ড খেলি না। আমাকে একজন সাংসদ হিসেবে কি করে আটকানো হয়? দেখুন, পুরো গ্রাম পুরো টাউন আজকে শহর আমাদের সঙ্গে, কোনো পলিটিক্যাল কালার নেই, কোনো পলিটিক্যাল ঝান্ডা নেই। আমি জানি আমি এক্স্যাক্টলি কি করেছি, মানুষের গ্রহণযোগ্যতা কোথায়। একটাও পলিটিক্যাল কালার দেখাতে পারবেন না, দেখান আপনি কোনো বিজেপির ফ্ল্যাগ নেই। ফোনে কথা হচ্ছে এবং পুরো র্যাব পুলিশ পাঠিয়ে পাবলিকের গাড়ি যাওয়া হচ্ছে। ফরজি 144 একটা লিস্ট হোয়াটসঅ্যাপে দেখানো হচ্ছে, যেটা ছিল না, সেটা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন? এবং সবচেয়ে বড় কথা, কমিউনাল টেনশন হবে আমি গেলে। আমি চ্যালেঞ্জ করেছি যে আপনি দেখান কোথায় কি কমিউনাল টেনশন হয়। সমস্ত মানুষ আমার সঙ্গে আছে, কোথাও কোনো পার্টির ফ্ল্যাগ নেই। আপনি দেখুন, আপনারা নিজেরাই দেখুন। কতক্ষণ এরকম হাঁটছে? অনেকক্ষণ ধরে, প্লাস 3 ঘন্টা হয়ে গেল। অনেক দূর আগে পাবলিকের গাড়ি যাচ্ছিল, আমার গাড়ি আটকে দিয়েছে। আমাকে উনি চ্যালেঞ্জ করছেন, উনি কি করে বলতে পারেন? প্রথমত এনাদের তো কথা বলার কোনো ভদ্রতা সভ্যতা নেই, কথা বলতে কিভাবে জানেন না ওরা। তারপরে বলছেন ইট উইল বি ইররেসপন্সিবল অ্যাক্ট, আপনি গেলে কমিউনাল টেনশন হবে। হোয়াট কমিউনাল টেনশন ইজ হি টকিং অ্যাবাউট? I am going to just go to stand by the family of the deceased. What is this? This cannot go on. আমাকে যদি চ্যালেঞ্জ করেন তাহলে দিদি দেখতে পাবেন যে কত মানুষ সঙ্গে আছে। পুরো শহর আমার সঙ্গে। দেখুন, আপনার সঙ্গে এত মানুষ নিয়ে আপনি যাচ্ছেন, কোনো সমস্যা যদি হয়? কোনো সমস্যা হবে না। শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, এটাই শান্তিপূর্ণ মিছিল। কোনো পার্টির ফ্ল্যাগ আছে? আমি যা বলছি আমি তাই করছি। আপনারা দেখুন, এটাই দরকার পশ্চিমবঙ্গে। কোনো পার্টির ফ্ল্যাগ আছে? কোনো পার্টির ফ্ল্যাগ নেই। যখন তৃণমূলের কালো পতাকা এসেছিল, আমি সেই ছেলেগুলোকে বলেছিলাম যে তোমরা আমায় কালো পতাকা দেখাচ্ছ কেন? আমার সঙ্গে চলো, তোমাদের একজন বোনের সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সঙ্গে চলো। কই, তারা ফিরিয়ে গেল তো, গলির মধ্যে পালিয়ে গেল, এলো না তো। কালো পতাকা যারা দেখাচ্ছিল জিজ্ঞেস করুন দিদিদেরকে। আমি যখন চ্যালেঞ্জ করলাম পালিয়ে গেল। আমি তোমরা কেন কালো পতাকা দেখাচ্ছ আমাকে? আমি তো কোনো পার্টির ফ্ল্যাগ নিয়ে আসিনি, আমি মন্ত্রী হিসেবে এসেছি, সাংসদ হিসেবে এসেছি। তোমরাই তো ভোট দিয়ে জিতেছ। পালিয়ে গেল গলির মধ্যে, কোথাও কোনো কালো পতাকা আছে? কোনো জায়গা থেকে কোনো পতাকা আছে? আপনার কর্মসূচি কি? কর্মসূচি আজ রাত্রে এখন আমি কিছু বলবো না। আমি প্রতিবাদ, আমি এই চ্যালেঞ্জ, এই অপমানের আমি বদলা নেবো যে আপনি গেলে কমিউনাল টেনশন হবে। আমি দেখি দেবো যে পশ্চিমবঙ্গ কমিউনাল কার্ডের মধ্যে চলে থাকতে পারে, চিরদিন চলবে না। কথা বলছিলাম বাবুল সুপ্রিয়র সঙ্গে এবং এই মুহূর্তে এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠছে, কারণ বাবুল সুপ্রিয়কে একটা জায়গায় আটকিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তার অভিযোগ যে পুলিশ তাকে আটকিয়েছেন এবং বলপূর্বক তাকে আটকানোর পরে তিনি এই মুহূর্তে এলাকায় ঢুকেছেন এবং পায়ে হেঁটে ঢুকেছেন। তিনি বলছেন যে এখানে তার সঙ্গে যারা হাঁটছে তারা কেউ রাজনৈতিক কর্মী নয়, যে কারণে এই মিছিলে তিনি যে এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গে যে মিছিল যাচ্ছে সেখানে কোনো রকম রাজনৈতিক পতাকা নেই। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, জামুরিয়া।